অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল রাজেন্দ্র ভাদুরী। আমি সরাসরি চলে যাব কর্নেল ভাদুরীর কাছে। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে কর্নেল ভাদুরী। আপনাকে স্বাগত জানাই জি24 ঘন্টায়। যে ছবি আমরা নদিয়ার মাঝদিয়া সীমান্তে দেখছি তা অত্যন্ত ভয়াবহই বলা যায়। আগামীকাল প্রজাতন্ত্র দিবস, বাংলাদেশে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি, তার মধ্যে মাঝদিয়া সীমান্তে আমরা দেখলাম যে চারটি বাংকার উদ্ধার হলো। গতকাল 3টে, আজকে একটা। কতটা উদ্বেগজনক এটা! সেখানে নিষিদ্ধ ফেন্সিল পাওয়া গিয়েছে প্রায় 1.5 কোটি টাকার। হ্যাঁ, কিন্তু পয়েন্ট ইজ কি, কালকে আমাদের 26 জানুয়ারির সঙ্গে এটার আমি পার্সোনালি কোনো কানেকশন দেখছি না। কারণ আপনার যে গ্রাউন্ড রিপোর্টার, তার কথা শুনে পরিষ্কার মনে হচ্ছে যে এটা একটা স্মাগলিং র্যাকেট। স্মাগলিং র্যাকেট তো মানে এটা এই বাংকার গুলো বা এই আন্ডারগ্রাউন্ড স্টোরেজ গুলো দেখে তো মনে হচ্ছে না যে জাস্ট রিসেন্ট বানানো, এটা তো বহুকাল আগেকার বানানো। তো এখন বিষয়টা হচ্ছে যে এই লোকেশনটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি থেকে 7-8 কিলোমিটার ভেতরে। খুব এই যে ইলিগাল যে সাবস্টেন্স যেটা এখান থেকে ধরা হয়েছে, ওইগুলো ইন্টারন্যাশনাল বাউন্ডারি, তারপরে বর্ডার ফেন্সিং, তারপরে বিএসএফ এর এই সব ক্রস করে এই অব্দি এসে এখানে অনেকদিন ধরে স্টক করা হয়েছে। এখন এইটা বিএসএফ কে নিজে ডিসাইড করতে হবে যে এটা হলো কি করে। মানে ওদের এরিয়া অফ রেসপন্সিবিলিটির মধ্যে এরকম করে এতদিন ধরে এই জিনিসটা হচ্ছে, আর ওরা এখন গিয়ে ডিসকভার করলো, এটা একটুখানি চিন্তাজনক বিষয়। আরো একটি বিষয় আপনার থেকে জানতে চাইবো কর্নেল ভাদুরী। যেটা দেখতে পেলাম আমরা, যেখানে এই নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে এবং যেখানে এই বাংকারগুলি উদ্ধার হয়েছে, সেটা একেবারেই লোকালিটি, মানে আশেপাশে স্থানীয় বাসিন্দাদের বাড়িও রয়েছে। সব নজর এড়িয়ে কি এভাবে সম্ভব? কোনোভাবে কি স্থানীয় বাসিন্দারা, তাদের যখন আমাদের প্রতিনিধিরা যাচ্ছে যখন তাদের কাছে, তখন তারা মুখ খুলতে চাইছেন না, তারা ভয় পাচ্ছেন? দেখুন, দুটো জিনিস। একটা হচ্ছে যে যদি একটা বসতির ভেতরে যদি এই সেটআপ গুলো করা হয়, তাহলে একটা ন্যাচারাল প্রোটেকশন হয়ে যায়। পুলিশ আর এই মানে একটা ক্যামোফ্লজ, যেটা আমাদের আর্মিতে যেটা বলে ক্যামোফ্লজ হয়ে যায়। প্রমিনেন্টলি আলাদা করে দেখতে পাওয়া যায় না। কিন্তু এই জিনিসটাই যদি বর্ডার ফেন্সিং এর কাছে বা ইন্টারন্যাশনাল বাউন্ডারির কাছে কোনো একটা আইসোলেটেড জায়গায় হঠাৎ করে কেউ কনস্ট্রাকশন করে, তাহলে ওটা ক্লিয়ারলি নোটিশে আসবে, লোকেরা দেখতে পাবে। তো একটা ন্যাচারাল টেন্ডেন্সি হয় যে একটা বসতির মধ্যে সেট আপ করা, যাতে আশেপাশের বসতির ভেতরে এটা ক্যামোফ্লজ হয়ে গিয়ে লোকের নজরে চট করে পড়ে না। আপনি যেটা দ্বিতীয় ইস্যুটা বললেন যে আশেপাশে ওখানকার বাসিন্দা কিছু মুখ খুলতে চাইছে না, সেটার অবভিয়াস কিছু একটা কানেকশন আছে। কারণ এরা যারা স্মাগলার, তারা তো আর নর্মাল ল অ্যাবাইডিং সিটিজেন নয় আপনার আমাদের মতন। তো এদের একটা লোকাল একটা দাপট আছে, একটা টেরার একটা আছে, মানে তো সেইটার থেকে লোকেরা, আশেপাশের যারা গ্রামবাসীরা, তারা ওদের থেকে একটু মানে ভয় পেয়ে থাকবে, সেটা তো ন্যাচারাল। কিন্তু বিএসএফ আর পুলিশ তো আর ওদের থেকে ভয় পাওয়ার কথা না। সেই জন্য মানে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক সেরকম ভাবে করতে হবে। আর হয়তো ইন্টেলিজেন্স নেটওয়ার্ক ওই গ্রামের মধ্যে থেকেই কারাও বিএসএফ কে খবর দিচ্ছে, তা নাহলে বিএসএফ জানতে পারলো কি করে? তো সেই জন্য প্রত্যক্ষভাবে গ্রামের লোকেরা হয়তো সামনাসামনি আসছে না বলতে, কিন্তু ইন্টেলিজেন্স এজেন্সিদেরকে বা ইন্টেলিজেন্স মানে বিএসএফ এর আর পুলিশের ইন্টেলিজেন্স যারা এজেন্ট, তাদেরকে
প্রাইভেটলি বা সিক্রেটলি এই খবরটা লোকেরা দিচ্ছে। তো সেই খবরটা পাওয়াটা একটা মানে একটা পজিটিভ ইন্ডিকেশন, মানে সেইটাকেই আর কি বিএসএফ আর লোকাল পুলিশকে আরো বেশি মানে কি বলবো ডেভেলপ করতে হবে। অর্থাৎ একাধিক সম্ভাবনার কথা উঠে আসছে কর্নেল ভাদুরী, ধন্যবাদ আপনাকে আপনার সময়ের জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।